ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আমরা আজ যৌনক্রমের প্রকারভেদ বিষয়ে আলোচনা করতে চলেছি। আমরা এর আগের ভিডিওতে যৌনক্রম কিভাবে ঘটে, যৌনক্রম কী বিষয়টি আলোচনা করেছি। আমাদের সাধারণভাবে সেখান থেকে ধারণা আছে যে যৌনক্রমে সাধারণভাবে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট এইগুলো চক্রাকার আবর্তন ঘটে এবং এটি জীবনচক্রের অংশ, আমরা এইগুলো জানি। কিন্তু আজকে আমরা যৌনক্রম কত প্রকারের হতে পারে বা সেইগুলো কিভাবে ঘটে আমরা তার কিছু অংশ এই ভিডিওতে আলোচনা করব। তো সাধারণভাবে যৌনক্রমের প্রকারভেদ আলোচনা করতে হলে আমরা সাধারণভাবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের উপরে নির্ভর করে এই হ্যাপ্লয়েডটাকে আমরা সাধারণত এইচ দিয়ে প্রকাশ করেছি, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড ডিআইপিএ ডিপ্লয়েডটাকে আমরা সাধারণত ডি রূপে প্রকাশ করে, হ্যাপ্লয়েডটাকে আমরা জানি সাধারণত এন, ডিপ্লয়েড মানে 2n রূপে প্রকাশ করে আমরা এই ব্যাখ্যাটি করার চেষ্টা করছি। তা আমরা সাধারণতভাবে আমরা জানি যে যৌনক্রমে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। এটা হলো আমাদের বিষয় যৌনক্রমের। এবং যৌনক্রম শব্দটি, অল্টারনেশন অফ জেনারেশন শব্দটি প্রথম বিজ্ঞানী পিচি শার্মনি 1958-এ প্রথম ব্যবহার করেন এবং তিনি যদিও বিষয়টিকে এভাবে ব্যাখ্যা না করে অন্যভাবে একটু ব্যাখ্যা করেছিলেন যৌনক্রমটা, আমরা সেটা প্রকারভেদটা আমরা সেই বিষয়ে পরে আসবো। কিন্তু উনি এই অল্টারনেশন অফ জেনারেশনটা এই অ্যালকিদের মধ্যে সাধারণভাবে উনি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এবং এই ঘটনাটি জীবনচক্রে এই ঘটনাটির উনি নাম দিয়েছিলেন অল্টারনেশন অফ জেনারেশন। তা আমরা দেখো এই যে সমস্ত জীবনচক্রে অল্টারনেশন অফ জেনারেশনে বিশেষ করে হ্যাপ্লয়েড দশা বেশি ভূমিকা থাকে, এই হ্যাপ্লয়েড ইজ গ্রেটার দ্যান ডিপ্লয়েড এবং তারা জীবনচক্রের অধিকাংশ দশাতেই হ্যাপ্লয়েড থাকে এবং হ্যাপ্লয়েড থাকার পরে হ্যাপ্লয়েডের দেখার মধ্যে তারা কি করে রিপ্রোডিউস করতে পারে, অর্থাৎ জনন করে। কিভাবে না, তারা আসেক্সুয়ালি অর্থাৎ অযৌন জনন তারা করতে পারে। আসেক্সুয়ালি তারা এই সময় রিপ্রোডাকশন করে অযৌন জনন পদ্ধতিতে এবং তারা কখনো কি করে ভেজিটেটিভ পদ্ধতিতেও অর্থাৎ অঙ্গজ পদ্ধতিতেও তারা কিন্তু বংশবিস্তার করে থাকে এবং জীবনচক্রের শেষের দিকে এসে তারা গ্যামেট তৈরি করে। কিভাবে? বাই ডিডাকশন সেল ডিভিশন মিন্স মিওসিস পদ্ধতির সাহায্যে, মিওসিস সেল ডিভিশনের সাহায্যে তারা গ্যামেট তৈরি করে এবং এই গ্যামেটটি খুব শর্ট পিরিয়ডের সময়ের জন্য মধ্যে তৈরি করে এবং তারপরেই তারা আবার হ্যাপ্লয়েড দশায় চলে যায়। এই পর্যন্ত সাধারণভাবে এরা এই কাজগুলো করে থাকে। এই যে হ্যাপ্লোবায়োন্টিক অল্টারনেশন অফ জেনারেশনের ক্ষেত্রে এখানে এই হ্যাপ্লয়েড এন এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং এটিরই গুরুত্ব বেশি, এইটাই প্রিডমিনেন্ট এদের ক্ষেত্রে এবং এই প্রকারের তাদের অল্টারনেশন যৌনক্রমটা দেখা যায়। এটা কাদের মধ্যেও দেখা যায় বেশি। সাধারণভাবে আমরা যে সমস্ত দুটো তিনটে ফাঙ্গির নাম বিশেষ করে আমরা জানি, যেমন ধরো তোমাকে মিউকর ফাঙ্গির ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। আবার একটা কাজ হচ্ছে ক্লামাইডোমোনাস, এরকম কতগুলো যে ফাঙ্গি আছে এদের ক্ষেত্রে সাধারণভাবে আমরা কিন্তু এই হ্যাপ্লোবায়োন্টিক অল্টারনেশন অফ জেনারেশনটা আমরা পর্যবেক্ষণ করতে পারি। আমরা নেক্সট চলে আসছি হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক। আমরা এখানে দেখো এই n = 2n লিখেছি, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু কারেক্ট নয়, কিন্তু এখানে লিখেছি তার কারণ এখানে ইকুয়াল চিহ্ন দিয়েছি আমরা বায়োলজিক্যালি ইন দ্যাট সেন্সে যে এখানে কিন্তু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটোরই কিন্তু ভূমিকা সমান গুরুত্বপূর্ণ এবং দুজনেই কিন্তু পৃথকভাবে বসবাস করতে পারে, দুজনেই পৃথকভাবে খাদ্য তৈরি করতে পারে এবং দুজনেই পৃথকভাবে অনেক দিন পর্যন্ত লিভ অর সারভাইভ করতে পারে। অনেক দিন পর্যন্ত এরা বসবাস করতে পারে, অনেক দিন পর্যন্ত এরা টিকে থাকতে পারে। দুটো উদ্ভিদ
পৃথকভাবে তারা খাদ্য তৈরি করতে পারে এবং পৃথকভাবে অনেকদিন পর্যন্ত তারা বেঁচে থাকে। এরকম জাতীয় উদ্ভিদগুলিকে আমরা সাধারণত বলে থাকি হ্যাপ্লো ডিপ্লো বায়োন্টিক। এই ইকুয়াল টু কথার অর্থ কিন্তু ম্যাথমেটিক্যালি ইকুয়াল নয়, অর্থাৎ অঙ্কের গণিতের ভিত্তিতে কখনো কিন্তু n = 2n নয়, সেটা কিন্তু এখানে নয়। এখানে আমাদের কি হচ্ছে, তাদের বাহ্যিক বৈশিষ্ট্য, তাদের লাইফ সাইকেল কৌশল ইত্যাদি, তাদের দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং তারা প্রত্যেকেই স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্টলি প্রিডমিনেন্ট। ইচ ফেজ মিনস হ্যাপ্লয়েড ফেজ এবং ডিপ্লয়েড ফেজ দুটোই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং দুটোই তারা খাদ্য তৈরি করতে পারে, পৃথকভাবে বাঁচতে পারে এবং প্রত্যেকেই কিন্তু সেপারেট স্টেবল অর্থাৎ পৃথকযোগ্য, অর্থাৎ বাইরে থেকে দেখেই ইট ইজ ইন হ্যাপ্লয়েড, ইট ইজ ইন ডিপ্লয়েড, উই ক্যান ইজিলি ইমাজিন অর আইডেন্টিফাই, আমরা সেটাকে খুব সহজেই কিন্তু শনাক্তকরণ করতে পারি। এরকম ধরনের লাইফ সাইকেল যাদের ক্ষেত্রে দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট হলো সেটাকে না ডায়োপটেরিস। ডায়োপটেরিস নামে যে ফার্ন আছে, এই ফার্নের মধ্যে সাধারণভাবে আমরা এই হ্যাপ্লোবায়োন্টিক এবং ডিপ্লোবায়োন্টিক এই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্টারনেশন অফ জেনারেশনের ক্ষেত্রে। আমরা তারপরে চলে আসছে কি ডিপ্লোবায়োন্টিক। এখানে কিন্তু দেখো আরেকটু মজার ঘটনা কি, এখানে সাধারণভাবে আমাদের n = 2n > n, এটা অবভিয়াসলি ম্যাথমেটিক্যালি কারেক্ট, কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে না, এখানে ডিপ্লয়েড দশাটাই প্রাধান্য বেশি এবং এটা সাধারণভাবে আমাদেরকে কি আছে, যত হায়ার প্লান্টস আছে তাদের সবার ক্ষেত্রেই দেখা যায়। হায়ার প্লান্টস বেসিক্যালি অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম, ব্যক্তবীজী, গুপ্তবীজী এই জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে সাধারণভাবে এই যে আমাদের ডিপ্লোবায়োন্টিক জনক্রম দেখা যায় যত হায়ার। এখানে কি হচ্ছে, ডিপ্লয়েড দশাটাই প্রাধান্য এবং হ্যাপ্লয়েড দশা খুব স্বল্প পিরিয়ডের জন্য থাকে। এরকম প্রকারের কিন্তু অল্টারনেশন জনক্রম আমাদের হিউম্যান বিংয়ের ক্ষেত্রেও থাকে। আর সাধারণত হিউম্যান বিংয়ের যত হায়ার অ্যানিমালস আছে প্রত্যেকের ক্ষেত্রে জনন কোষ হ্যাপ্লয়েড কতক্ষণ স্টে করতে পারে, খুব কম সময় ভায়াবল থাকে, সেটাই কিন্তু সাধারণত আমরা বলছি তখন কি হ্যাপ্লয়েড দশা। আর অধিকাংশ সময়টাই কি হচ্ছে, হোল টাইমটাই এখানে কিন্তু ডিপ্লয়েডটাই প্রধান এবং ডিপ্লয়েডটাই বেশিক্ষণ পর্যন্ত তার জীবনচক্রে স্থায়ী হয়, যার জন্য আমরা এদেরকে বলছি এই যে হ্যাপ্লোবায়োন্টিক। আম, জাম, শাল, সেগুন এরকম যে কোনো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের এখানে তুমি নাম করতেই পারো, যেটা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক অল্টারনেশন অফ জেনারেশন যাদের ক্ষেত্রে দেখা যায় বা ফাউন্ড। আমরা এর পরে চলে আসছি কিনা, যেটা হলো আমাদের এই যে টিচি সারমোনি সায়েন্টিস্ট, ইনি আমাদেরকে ডিপেন্ডিং আপন স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের উপরে কিভাবে উনি এটা আমাদেরকে করলেন। উনি কি করলেন, যে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট এই দুটি বিষয়ের উপরে উনি নিয়ে কিন্তু অল্টারনেশন অফ জেনারেশনকে তিনটি ভাগে ডিফাইন করলেন। হোয়াট আর দে? দে আর দি ফার্স্ট ওয়ান ইজ দ্য আইসোমরফিক alternation of generation. AG means alternation of generation. Second one is heteromorphic. Third one is triphasic. AG alternation of generation. উনি কিন্তু এই তিনটে ফরম্যাটে ভাগ করলেন। সেখানে কি করলেন না, বেসিক্যালি এই স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট অর্থাৎ লিঙ্গধর এবং রেণুধর যে যৌনক্রমের দুটি দশার আমরা পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, সেই রেণুধর এবং লিঙ্গধর দুটি দশার উপরে উনি এই কাজটি করলেন। তা সাধারণতভাবে রেণুধর এবং লিঙ্গধর দশার উপর ভাগ করতে গেলে কিন্তু দেখলেন তুমি মরফোলজিক্যালি রেণুধর এবং লিঙ্গধরটি তারা দেখতে একই আকৃতির, সমান প্রকৃতির, সমান গুরুত্বপূর্ণ আছে, সেম আছে, এরকম বললেন আইসোমরফিক।
সাধারণভাবে এটি বাদামি রঙের শৈবাল বা যাকে আমরা বলে থাকি ব্রাউন অ্যালগি, এই ব্রাউন অ্যালগির মধ্যে উনি দেখতে পেলেন এই আইসোমরফিক অল্টারনেশন অফ জেনারেশনটা। কোথায় না একটোকার্পাস, যে একটোকার্পাস স্পিসিসের মধ্যে উনি এই আইসোমরফিক অল্টারনেশন অফ জেনারেশনটা দেখতে পেলেন। এখানে কি হচ্ছে না মরফোলজিক্যালি যে স্পোরোফাইট ইকুয়াল টু গ্যামেটোফাইট, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটটা দুটো ইকুয়াল, আমরা সেটাকে তখন বলছি কি আইসোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। নেক্সট আমরা আলোচনা করতে চলবো হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশনটা এটা কিন্তু যত লোয়ার প্লান্টস আছে এবং হায়ার প্লান্টস আছে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের মধ্যে উনি এটা পর্যবেক্ষণ করতে পারলেন। যত লোয়ার প্লান্টস এবং যত হায়ার প্লান্টস মধ্যে আছে তাদের মধ্যে উনি এটা পর্যবেক্ষণ করতে পারলেন। সেখানে কি হলো না উনি দেখলেন কি যে কোনো ক্ষেত্রে হ্যাপ্লয়েডটার গুরুত্ব বেশি, 2n, কখনো 2n এর গুরুত্বটা বেশি, এরকম 2n এখানে বলাটা ঠিক হবে না, এখানে বলতে হবে স্পোরোফাইট, স্পোরোফাইট এবং হচ্ছে গ্যামেটোফাইট। কখনো স্পোরোফাইটটা বেশি হয়ে যাচ্ছে গ্যামেটোফাইটের তুলনায়, অথবা গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, এরকম ঘটনা আমরা যখন দেখব তখন তাকে আমরা বলে থাকি এই যে হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন, স্পোরোফাইট গ্রেটার দেন গ্যামেটোফাইট অথবা এর গ্যামেটোফাইট গ্রেটার দেন স্পোরোফাইট। দ্যাট মিনস স্পোরোফাইট ইকুয়াল টু নট ইকুয়াল টু গ্যামেটোফাইট। এরকম যখন আমরা দেখব তখন সাধারণভাবে আমরা সেটাকে বলে থাকছি না আমাদের হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। এখানে এস নট ইকুয়াল টু জি আর এখানে এস ইকুয়াল টু জি ছিল আইসোমরফিকের ক্ষেত্রে। সাধারণভাবে আমরা এটাকে বলছি হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। এর ইউনিক এবং পিকুলিয়ার এক্সাম্পল ইজ ডায়াট্রিস। ডায়াট্রাইসের মধ্যে এটা কিন্তু ডায়াট্রিস নামে যে ফার্ন আছে এই ফার্নের মধ্যে এটা কিন্তু ভীষণ সুন্দর হবে, মানে এটাই আইডিয়াল এক্সাম্পল হিসেবে আমরা এখানে করতে পারি যে হেটেরোমরফিকের ক্ষেত্রে। এটা সাধারণভাবে আমাদের আসছে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের উপর নির্ভর করে। নেক্সট আমাদের ট্রাইফেজিক অল্টারনেশন অফ জেনারেশন। এই ট্রাইফেজিক অল্টারনেশন অফ জেনারেশনের ক্ষেত্রে ইন দিস কেস দি স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট যেটা আছে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট ফেজের মধ্যে কি হয়, একটার ক্ষেত্রে যে কোনো ভাবেই হলো ওখানে কি দেখা যায়, দুটো দেখা যায়, অর্থাৎ তিন রকম যে দুটো স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট ছাড়া আরও এক ধরনের কিন্তু স্টেজ বা ফেজ সেটা কিন্তু বেশি দেখা যায়। সেখানে কি হয় স্পোরোফাইটটা আরও দুটো দশায় বিভক্ত হয়ে যায়। একটার নাম দেওয়া হয় তখন তার নাম হচ্ছে টেট্রাস্পোর, টেট্রাস্পোর, আর নাম হচ্ছে কার্পোস্পোর। এই দুটো ভাগে কিন্তু স্পোরোফাইটটা ভাগ হয়ে যায় এবং টেট্রাফোর এবং কার্পোস্পোর এই দুই রকমের এরা কিন্তু রেণু তৈরি করে এবং যার জন্য এদের নাম হচ্ছে টেট্রাস্পোরোফাইটিক আর হচ্ছে কার্পোস্পোরোফাইটিক। তখন এটা কি হয়ে যায়, টেট্রাস্পোরোফাইটিক হচ্ছে কার্পোস্পোরোফাইটিক। তাহলে টেট্রাস্পোরোফাইটিক এবং কার্পোস্পোরোফাইটিক দুটোই কিন্তু তৈরি হয়ে গেল। তাতে রেণু তৈরি হচ্ছে কোনটা, টেট্রাস্পোর, আর রেণু তৈরি হচ্ছে কার্পোস্পোর।
এখন এইরকম ধরনের উদ্ভিদ কোথায় আছে যার ক্ষেত্রে আমরা সাধারণভাবে এটা দেখতে পাবো? সাধারণভাবে এটা ছিল ব্রাউন অ্যালগি, আর এটা হলো কি রেড অ্যালগি। রেড অ্যালগির মধ্যে এটা আমরা দেখতে পাই। রেড অ্যালগিটার নাম কি? পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়া নামে যে রেড অ্যালগি আছে, সেই রেড অ্যালগির মধ্যে সাধারণভাবে আমরা কিন্তু এরকম ট্রাইফেজিক অল্টারনেশন অফ জেনারেশনটা আসে। এটা বহু পরীক্ষাতে, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, এইমস এরকম ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে আসে, বিশেষ করে পলিসাইফোনিয়ার ক্ষেত্রে, যে আমাদের এটা কোথায় দেখা যায় বা কোন ফেজটা আছে। টেট্রাস্পোরোফাইটিক আছে, কার্পোস্পোরোফাইটিক আছে। এই দশার জন্য কিন্তু এই পলিসাইফোনিয়া রেড অ্যালগি অর্থাৎ লোহিত শৈবাল অর্থাৎ লাল শৈবাল, তার জন্য কিন্তু এটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরে আবার দেখা হবে, এবং এই ভিডিওটির সাথে যৌনক্রমে ছত্রাক, মশ এবং ফান্ডের ভিডিওটির লিঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে। তোমরা এটাতে দেখলে আরো সমৃদ্ধ হতে পারবে। ধন্যবাদ।